Happy birthday to my sweet Rimli. Happy birthday to you. Happy birthday, Rimli. এবার চাঁদের বুড়ির গল্প বলো। ঠিক আছে বলছি, তবে আজ রবিবার মানে তো আরো একটা গল্প। হ্যাঁ তো, আজ যে গল্পটা বলবো, এক যে ছিল শেয়াল, তার বাপ দিয়েছিল দেয়াল। তার ছেলে সে, কম্বা কিসে, তারও হলো খেয়াল। কাকড়া মাকড় এই ঠ্যাং। আর এই খবর গিয়ে পৌঁছলো কুমিরের কানেও। তাই তো, সকলের ছেলেই লেখাপড়া শেখে, আর আমার ছেলেরা বোকা হয়ে থাকবে না। নিশ্চিন্ত হওয়া গেল। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। আমি তাহলে আজ আসি। তোরা তাহলে পণ্ডিত মশাইয়ের সঙ্গে যা, ওনার সব কথা মন দিয়ে শুনবি। হ্যাঁ, আমি আবার 7 দিন পর তোদের দেখতে আসবো। চলি। বুঝলে গো শিয়ালনি, প্রতিদিন একঘেয়ে কাঁকড়া দিয়ে জল খাবার আর মুখে রুচছে না। তোমার জন্য নিত্য নতুন খাবার জোগাড় করি কিভাবে, এই যে বড় সমস্যা। বুঝলে গো শিয়ালনি, তোমার ঘরেই যে অতি সুস্বাদু খাবার মজুত আছে। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই। কে কে ডাকে আমায়? ও, কুমির মশাই যে। আগে হ্যাঁ, ভাবলাম দেখে আসি একবার আমার ছেলেরা কেমন লেখাপড়া শিখেছে। ও, এই কথা। তা বেশ করেছেন এসেছেন, দেখবেন বই কি। দাঁড়ান দেখাচ্ছি। হ্যাঁ রে, কুমির সুন্দরেরা কোথায় গেল রে? বসুন, আমি নিজে গিয়ে ডেকে নিয়ে আসছি। আপনার সব ছেলেই তো বিদ্যা গজগজ হয়ে গেছে, আর একদিন থাকলেই একেবারে ধনুর্ধর হয়ে ঘরে যেতে পারতো, এই আর কি। এ কি কথা বলছেন আপনি? তার জন্যই তো আমি আপনার কাছে ওদের এনেছি। আচ্ছা বেশ, তাই হবে। যাক, নিশ্চিন্ত হলাম। আজ তাহলে আমি আসি, কাল আবার আসবো। এসে আমার ছানাগুলোকে বাড়ি নিয়ে যাব। দেখলে তো শিয়ালনি, কেমন বোকা বানালাম কুমির মশাইকে। কিন্তু আজ তো 7 দিন হলো, আজই তো কুমির মশাই ওদের নিতে আসবে। খাসা করে রান্না করো দেখি। আর কুমির মশাই একটু পরে আসলে তার আগেই পাঠশালা ভেঙে পলায়ন। ওরে পণ্ডিত, তোকে কাকড়া খেতে এই খালে আসতেই হবে। তুই কতদিন আর না খেয়ে থাকবি? কতদিন আর এদিকে না এসে পারবি? দেখ কেমন করে ঘাটটা মটকাই তোর। কুমির মশাই, আপনি যে বোকা আমি জানতাম, কিন্তু এত যে বোকা আমার জানা ছিল না। শেষ পর্যন্ত আমার ঠ্যাং ভেবে আমার লাঠিটাই কামড়ে ধরলেন। সত্যি তো, কি বোকা আমি! শিয়ালের ঠ্যাং না ধরে ওর লাঠি ধরেছি। দাঁড়া, আমি এবার তোর ঠ্যাংটাই ধরছি, লাঠিটা ছাড়ছি। কুমির মশাই, এবার আমি যাই, আবার পাঠশালা খুলি, ছেলে পাঠিয়ে দেবেন। তাদের বুড়ি